I love you. I love you. No. I love you. No. আরে I love you. No. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অস্থির বাঙালির আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি 100% হাসতে বাধ্য হবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন ভিডিও পেতে। স্যার ধরে নিন কোনো কারণে আজকে আপনার মৃত্যু হবে, তো মরার আগে আপনি ভগবানের কাছে লাস্টবার কি চাইবেন? কেন? আপনার বুদ্ধি ভালো। স্যার ভগবানের কাছে আমার একটাই চাওয়ার, মরার আগে আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ড দেখতে চাই। ওর এই অসহায় মুখটা আমার আর সহ্য হচ্ছে না। বুঝে গেছি, তার মানে আপনি অমর হতে চান তো? যাই হোক, এই ভিডিওটা কিন্তু অস্থির ছিল। এমন একটা বন্ধুকে মেনশন করুন যেই বন্ধু হাজারো মেয়ের পিছে ঘোরার পরও একটা প্রেম করতে পারেনি। যাই হোক, মেয়েদের জীবনে এরকম একটা শখ যে তার জামাই তার সকল কষ্ট বুঝবে, কিন্তু আমার বান্ধবী এরকম একটা জামাই খুঁজে পাচ্ছে না। কেউ থাকলে মেনশন করবেন। আমি শুধু একটা কথাই ভাবতেছি, এর অবস্থা এখনই এমন, না জানি বড় হলে কয়টা মেয়ের জীবন ধ্বংস করবে। আল্লাহ, এখানে যারা যারা আছে বেপরদা বেহায়া অর্ধ উলঙ্গ, যাদের কারণে সমাজ নষ্ট হচ্ছে গো মালিক। আল্লাহ, এখানে যারা যারা আছে বেপরদা বেহায়া অর্ধ উলঙ্গ, যাদের কারণে সমাজ নষ্ট হচ্ছে গো মালিক, তুমি তাদের হাত থেকে এই সমাজকে রক্ষা করো। যাই হোক ভাই, হুজুর কিন্তু ঠিক কথাই বলছে, কিন্তু আমি শুধু একটা কথাই ভাবতেছি যে আমিনের পর হুজুরের অবস্থাটা কি হবো। বাইরে ভাই, জীবনে তো অনেক ড্রেস দেখছেন, কিন্তু এর অবস্থাটা একবার দেখুন। মানে ভাই, অস্থির বাঙালি বলে কথা, আজব আজব ড্রেস তৈরি করতে পারে ভাই। জীবনে তো অনেক ছেলেদের ঝগড়া দেখছেন, কিন্তু মেয়েদের ঝগড়া একবার দেখে নিন। ভাই তুই এত মোড়া করে? আমার তো ফিরিস নাই। আচ্ছা, ফিরিস নাই তাই কি? যারা আমাদের সব খাই হলাম না কেন গুন দুইটা জায়গা। मैडम को आने दीजिए, आइए चलिए। মানে ভাই বুঝলাম না কিছু, এরা এখানে প্রেম করতেছে। আর গরুর কি সমস্যা? আমার মনে হয় গরুটা মনে হয় সিঙ্গেল, যার কারণে কোনো কাপলকে দেখলেই তার সহ্য হয় না। তুই যত কিছুই করস আমার লেভেল আইতে পারবি না। গরিব হইতে পারি, মাগার ছোট লোক না। তেমন কিছু না ভাই, আমার বন্ধু যখন নতুন রেস্টুরেন্টে খাইতে যায় তখন তার অবস্থা। কেন যে ভাই ফোন কেনার সময় 500 টাকা কম দিছিলাম, যার কারণে এর শাস্তি ভোগ করতেছি। मारो मुझे, मारो मुझे, मारो তেমন কিছু না ভাই, বিয়ের পর আমার বান্ধবীর যখন ছেলে হয় তখন আমার বান্ধবীর অবস্থা। বান্ধবী, তোমারে বলতেছি, তোমার তো অনেক বিয়ের শখ ছিল, এবার ঠেলা সামলাও। আমার কিপটা বন্ধুর বিয়েতে যখন ডিজে পার্টি আনার কথা ছিল, কিন্তু সেটা আনতে তো অনেক টাকা লাগবে, তাই আমার বন্ধু যা করলো। বাইরে ভাই, বুদ্ধি দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি। এটা আপনার কোন বন্ধু হতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভাই এই ভিডিওটা দেখে আমি হাসবো না কাঁদবো এটাই তো বুঝতে পারতেছি না। দেখেন একবার, মানে ভাই বোবা মানুষ যখন দোকানে চা খেতে যায়, পরেরটা তো ইতিহাসই। আমারটা রং চা দেন। ভাই আপনি কি চা খাবেন? আরে ভাই আপনি এরকম করতেছেন কেন? ওনাকে একটু বলতে দেন। ভাই মেয়েরা যে এত তাড়াতাড়ি রং বদলাতে পারে সেটা আগে জানতাম না। এখন ভাই আমি শুধু একটা কথাই ভাবতেছি, দেখলাম কি আর হইল কি। মানে ভাই, অস্থির বাঙালি যে কতটা শয়তান হয়ে থাকে, এরা থাকলে তো শয়তানের দরকারই হয় না।
যাই হোক বন্ধুরা, এরকম শয়তান প্রায় সব এলাকায় আছে। আপনার এলাকায় আছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। যাই হোক, অস্থির বাঙালি তো সব দিয়ে এক্সপার্ট। কিভাবে যে মার্কেটিং করতে হয় এটা অস্থির বাঙালির খুব ভালো করেই জানা আছে। এই ভাইয়ের কাছে তরমুজের দিন শেষ, গরু ছাগলের বাংলাদেশ। বাইরে ভাই, গরু যেভাবে মার্কেটিং করে এটা আমার জীবনে প্রথমবার দেখলাম। আপনিও কি প্রথমবার দেখেছেন? আমি জানি আপনিও 100% বলবেন হ্যাঁ। বাংলাদেশে থাকলে আরো কত কিছু দেখতে হবে এটা আল্লাহই জানে। বলতে পারবো না। জানি না। এখানে তেমন কিছু না, 2-3 দিন কারেন্ট না থাকার কারণে বাঙালিদের অবস্থা। আমার মনে হয় বাঙালিরা না খেয়ে থাকতে পারবে, কিন্তু ফোন ছাড়া থাকতে পারবে না। যাই হোক, ইদানিং ওয়াইফাই মালিকেরা যা শুরু করেছে, আমার মনে হয় তাদের সাথে এমন ব্যবহার করা দরকার। ভাই ভাইতাছেন না, ওয়াইফাই বিলটা দেন। ও ভাই আইছেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। ও আচ্ছা, তাহলে ওয়াইফাই বিলটা দেন। আবার অন্য পাড়ায় যাবো তো একটু। ও আচ্ছা, টাকা কম দেই। ভাই টাকা কম হবে কে? আমি তো দেখতেছি 300 টাকা। টাকা তো ঠিকই লিস, তাহলে নেট ওর হোম দিস কে? হোম দি। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই কেন কেন? ভাই, পরীক্ষার হলে আমার সিট যখন সবার সামনে পড়ে তখন আমার রিয়েকশনটা ঠিক এরকমই থাকে। আমার বন্ধু তার বাপের সাথে কাজ করার পর যখন বিড়ির নেশা পায় তখন আমার বন্ধু যা করে, ভাই সত্যিই শেষটার জন্য প্রস্তুত ছিলাম না। ও তুমি বুঝবা না, থাকো। বুঝি আমিও বুঝি, বললেই তো হয় বিড়ি খাবো। বুঝেন তো তখন কথা বলছেন। আসলে ভাই, অস্থির বাঙালির বাবারা এইরকমই হয়, বোঝার পরেও জিজ্ঞেস করে। তাদের সাথে এইরকমই করা দরকার। বান্ধবী আমার লয়াল দেখে একটা প্রেম করছিল, কিন্তু বান্ধবী তো জানতো না সে লয়াল না দয়াল। এক প্যাকেট সিগারেট, আজ থেকে তুই আমার মেয়েকে ভুলে যা। বাবা, তুমি আমার ভালো থেকে সস্তা মনে করো? ও আমাকে কখনো সিগারেটের জন্য ছেড়ে যাবে? ওই দেখ তো নাকি চলে যাচ্ছে, ওই দেখ। বাইরে ভাই, জামাই যেমনই হোক না কেন, টাকা থাকলে আর কিছু লাগবে না, বুড়া জোয়ান যাই থাকুক। ভাই, এই ভিডিও দেখার পর শুধু ভাবতেছি যাদের টাকা নাই তারা মনে হয় বিয়ে করতে পারবে না। হ্যালো, সরকারি চাকরি করে দেখুন পছন্দ নেই। না হ্যাঁ, পছন্দ না, আপনার দেখা যায়। আর হলো বিদেশ থেকে আইছে, লন্ডন থেকে, তেরো বাপ নাই। বিদেশ থেকে আসলে কি হবে? বুড়ি বেড়ে গেছে, দেখা যায় একবারে গাদার মতো। ওরও আমার পছন্দ হয় না। আর উনি কি ওদের বাবা নাকি? না, উনিও বিয়া করতেছে। এই বুড়ি আপনারা কি বিয়ে করবে? বেরোতে বলে। আর কি কস না কস, এই বুই জায়গাটা লিখিব কানি সম্পত্তি, কোটি কোটি টাকার মালিক। ওনার 5টা বউ আছে। আর মনে হয় 6 নাম্বার বউ হতেছে। যাই হোক, বন্ধুর চোখ বন্ধ করে যখন অন্য মানুষ কিস করে আর বন্ধু আমার যা মনে করে। এখন আমি শুধু একটা কথাই ভাবতেছি, এইভাবে ঠকানোটা একদমই ঠিক হয় নাই। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর একটা কথা, যারা আমার সাথে ভিডিও শেয়ার করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আপনার দেওয়া অস্থির বাঙালির ভিডিওগুলো দিয়ে আবার পরবর্তীতে ভিডিও মেক করা হবে। ওয়েট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে অস্থির বাঙালির আরো একটি ভিডিওতে। তার আগে সবাই ভালো থাকবেন।